আমাদের শহরে চলে আসে কিছু অদ্ভুত প্রাণী। আর এইদিকে গ্র্যানির বাড়িতে গ্র্যান্ডপার সাথে ভেনমের মারামারি লাগে, কারণ গ্র্যানি তার বাড়িতে কাউকে যেন বন্দি করে রেখেছে। তো ভাই সকাল হয়ে গেছে, আর সকাল সকাল আমাকে কিন্তু ব্যায়াম করতে হবে, কারণ ব্যায়াম না করলে আমার সারাটা দিন অনেক খারাপ যায়। তো আমি এখন চলে যাচ্ছি আমার জিমে। 1 মিনিট ভাই, আমার বাড়ির সামনে এগুলো কি? আরে বাপরে, দেখো একবার, এগুলো তো দেখছি অনেক বড় বড় অদ্ভুত রকমের জন্তু। আর এই প্রাণীগুলোকে তো ভাই আমি আজকেই প্রথম দেখছি। এর আগে না আমি এদের সম্পর্কে কোনো বইতে পড়েছি, না টিভিতে দেখেছি। আমার তো মনে হচ্ছে ভাই এরা বাইরের কোনো জগৎ থেকে আমাদের এই পৃথিবীতে এসেছে, কিন্তু এরা আমার বাড়ির সামনে কি করছে? চলো ভাই আমি একটা কাজ করি, আমি নিজে গিয়ে দেখি ওরা কি করতে চাচ্ছে। আরে ভাই আমাদের এই শহরে না কয়েকদিন পর পর কিছু না কিছু একটা ঘটতেই থাকে, আর না জানি এরা আবার কোন বিপদ আমাদের শহরে ডেকে আনলো। বাপরে, এদের সাইজটা দেখো কত বড়, আর এদের পা গুলো ভাই অনেক লম্বা। আর এরা কি করছে? একবার মাথা উঁচু করছে আবার নিচু করছে, আর একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর এদের মাথাটা দেখতে তো ভাই ভূতের মতো লাগছে। আর ভাই এই দিকেও তো দেখছি অনেকগুলো আছে, আমি তো এই দিকটায় দেখিনি। আমি তো বুঝতে পারছি না এরা কোথা থেকে এলো, আর কেনই বা আমার বাড়ির দিকে মুখ করে এরা কি যেন একটা দেখাতে চাচ্ছে, না কি যেন একটা বলতে চাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো চলো আমি একটা কাজ করি, বাইরে যাই আর বিষয়টা আরো ভালো করে দেখি। আমার তো ভাই অনেক ভয় লাগছে। আর ভাই দেখো এদের পা গুলো কত লম্বা, দেখো এদের পা কিন্তু একেবারে মানুষের মতো, 5টা আঙ্গুল রয়েছে। বাপরে, আমাকে তো এদেরকে দেখতে কিছুটা উটের মতো লাগছে, আবার মাথাটা দেখে কিছুটা ভূতের মতো লাগছে। 1 মিনিট ভাই, আমাদের শহরে আশেপাশে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, না আছে কোনো গাড়ি, না আছে কোনো মানুষ। বাপরে, আমিও ভাই বাইরে থাকবো না, তাড়াতাড়ি বাড়ির ভিতরে গিয়ে লুকিয়ে পড়ি, কারণ এরা যখন তখন আমার উপর হামলা করতে পারে। এখন আমি যেটা করব, আমি চলো উপরে গিয়েই আমি লুকিয়ে পড়ি, কারণ উপরে যে আমার জিম আছে না, ওখান থেকে আমি সবসময় ওদের উপরে লক্ষ্য রাখতে পারবো। আরে ভাই, না জানি কোন বিপদে আবার পড়লাম। আমার তো অনেক ভয় লাগছে, কারণ এরা সবাই আমার বাড়ির দিকেই তাকিয়ে আছে। চলো আমি এক কাজ করি, এখানে অপেক্ষা করতে থাকি, এরা চলে গেলে আমি বের হব। তো 2 ঘন্টা হয়ে গেছে, আর এই প্রাণীগুলো যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে এক চুলও নড়েনি। আর আমার তো মনে হচ্ছে এই প্রাণীগুলো আমার কোনো ক্ষতি করবে না, কারণ এখন পর্যন্ত এই প্রাণীগুলো আমাদের শহরে কোনো জায়গায় হামলা করেনি, শুধু তারা যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়েই আছে। আর এইদিকে কিছুক্ষণ আগে পুলিশ স্টেশন থেকে পুলিশ অফিসার আমাকে মেসেজ দিয়ে ডেকেছে পুলিশ স্টেশনে। তারা বলল জরুরি কিছু কথা আছে। তো এখন আমি আমার গাড়িটা নিয়ে যাচ্ছি পুলিশ স্টেশনে। এই প্রাণীগুলোকে দেখে আমার তো মনে হচ্ছে এরা হয়তো কিছু একটা আমাদেরকে বলতে চায়, বা কোনো একটা কিছু আমাদের কাছ থেকে সাহায্য পেতে চায়। তো চলো আমি প্রথমে যাই পুলিশ স্টেশনে, আর স্যারদের সাথে কথা বলি, তারা হয়তো এদের সম্পর্কে কোনো কিছু জানে আর আমাকে সেটা বলতে চায়। তো ভাই এদিকে বলতে বলতে আমি চলে এসেছি পুলিশ স্টেশনে, আর চলো গিয়ে দেখি স্যার কি বলে। ফ্র্যাঙ্কলিন, চলে এসেছো তো? তুমি আসার সময় দেখেছো কয়েকটা অদ্ভুত প্রাণী? হ্যাঁ স্যার, দেখেছি। তো তোমাকে বলি, এই প্রাণীগুলো অন্য একটা গ্রহ থেকে ওদের বাচ্চাদের সাথে আমাদের এই শহরে ঘুরতে এসেছিল কালকে রাত্রে, কিন্তু এক পর্যায়ে এক বৃদ্ধ লোক আসে আর ওদের বাচ্চাগুলোকে নিয়ে গায়েব হয়ে যায়। আর সেই প্রাণীগুলো তাদের বাচ্চাকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি, আর তারা তাদের বাচ্চা ছাড়া আমাদের এই শহর থেকে যাবে না। তো তোমাকে এখন সেই বাচ্চাগুলোকে খুঁজে বের করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে স্যার। তো ভাই তোমরা যেমনটা শুনতে পেলে, এখন আমাকে এই প্রাণীগুলোকে সাহায্য করতে হবে, আর এদের বাচ্চাগুলোকে খুঁজে বের করতে হবে। আর পুলিশ অফিসার আমাকে যেমনটা বললো, কোনো এক বৃদ্ধ লোক এদের বাচ্চাকে নিয়ে হাওয়ায় ভ্যানিশ হয়ে যায়। আর ভাই দেখো, আমাদের শহরে তো বৃদ্ধ লোক বলতে একজনই আছে, আর সে হলো গ্র্যান্ডপা। আর এই গ্র্যান্ডপা থাকে গ্র্যানির বাড়িতে, আর গ্র্যানির বাড়ি কিন্তু ভাই আমাদের শহরে যে জোরাসিক পার্ক আছে সেই পার্কের ভেতরে। আর এখন আমি যাচ্ছি জোরাসিক পার্কে গ্র্যানির বাড়িতে, কারণ আমার ধারণা ওই গ্র্যান্ডপা ধরে নিয়ে গেছে এই প্রাণীগুলোর বাচ্চাকে। একে তো ভাই গ্র্যানি আর গ্র্যান্ডপা অনেক ভয়ঙ্কর, আর এতদিন তো ওরা মানুষের বাচ্চাদেরকে ধরে নিয়ে যেত, বাচ্চাদের ধরে ধরে খেত, না জানি ভাই এদের বাচ্চাকে ওরা খেয়ে ফেলেছে নাকি। আর ভাই তোমাদেরকে একটা কথা বলে রাখি, ওই গ্র্যান্ডপা আর গ্র্যানি কিন্তু দিনের আলোতে কোনো কিছু ভালো করে দেখতে পায় না, আর এখন দিনের বেলা, তাই আমার তেমন ভয় নেই। তবে ভাই আর একটা জিনিস, সেটা হলো ওদের বাড়িতে কিন্তু আরো একজন থাকে, সে হলো গ্র্যানি গ্র্যান্ডপার মেয়ে সিন্ড্রেলা, আর সে কিন্তু ভাই দিনের আলোতে অনেক পরিষ্কার দেখতে পায়, আর সে ওদের বাড়ির ভেতরে কোনো একটা রুমে রয়েছে। তো এদিকে আমি বলতে বলতে চলে এসেছি জোরাসিক পার্কে, আর ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যানির বাড়ি, আর বাড়ির পাশেই দেখো গ্র্যান্ডপা দাঁড়িয়ে আছে। আর তোমাদেরকে আমি আগেই বলেছি ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ গ্র্যান্ডপা দিনের আলোতে দেখতে পায় না, আর এই সুযোগকে আমাকে কাজে লাগাতে হবে।
এদিকে দেখো পার্কের দরজা কেউ জানি ভেঙে মাটিতে রেখে দিয়েছে। আর ভাই আমাদের এই পার্কে আগে আসলে অনেকগুলো ডাইনোসরের বাচ্চা দেখা যেত, কিন্তু এই গ্র্যানি আর গ্র্যান্ড ফ্যামিলির সবগুলো ডাইনোসরের বাচ্চা খেয়ে ফেলেছে। তাই আশেপাশে কিন্তু একটাও ডাইনোসর আমরা দেখছি না। তো চলো আমি ঝটপট নেমে পড়ি গাড়ি থেকে। এখন আমি একা একা গ্র্যানির বাড়িতে যাচ্ছি। আর ভাই এই যে দেখো গ্র্যান্ডপা বাচ্চাগুলোকে এখানে আটকে রেখেছে। আর এই বাচ্চাগুলোকে আমাকে মুক্ত করার জন্য প্রথমে একটা চাবি খুঁজতে হবে, কারণ চাবি ছাড়া ভাই এদেরকে আমি মুক্ত করতে পারবো না। তো চলো খুব তাড়াতাড়ি আমাকে চাবিটা খুঁজে বের করতে হবে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাকে পালাতে হবে। চলো বাড়ির ওই পাশটাতে দেখে আসি। আর এখানে একটা ছোট বাড়ি আছে, জানি না ভাই এই ছোট বাড়ির ভেতরে কে থাকে। তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে লিখে দাও। আর ভাই এই যে দেখো এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা অস্ত্র ভাই। গ্র্যানি প্রথমে মানুষের বাচ্চাগুলোকে ধরে আনে আর এখানে ভাই ওদেরকে জবাই করে। ও ভাই এটা কিন্তু অনেক ভয়ঙ্কর ভাই। আর আমাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব চাবিটা খুঁজে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ এই জায়গা অনেক ভয়ঙ্কর ভাই। তো আমি বাড়ির পেছন পাটটাতে দেখলাম কিন্তু কোথাও চাবি খুঁজে পাইনি। আর এখন আমার কিছুই করা নেই, বাড়ির ভেতরে আমাকে ঢুকতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছি একটা শটগানের অ্যামো রয়েছে, কিন্তু আমার লাগবে চাবি যেটা দিয়ে আমি বাচ্চাগুলোকে মুক্ত করতে পারবো। আর এই ঘরটা তো তালা মারা আছে, আর বাকি এই দিকটাতে গ্র্যানির রান্নাঘর রয়েছে। চলো দেখি এখানে চাবি পাই নাকি। কিন্তু না ভাই এখানে তো শুধু রান্না করার জিনিসপত্র রয়েছে, চাবি তো নেই। আর ভাই তোমাদের মনে আছে নাকি জানি না, এই বাড়ির কোনো একটা রুমে কিন্তু গ্র্যানি আর গ্র্যান্ডফার মেয়ে সিন্ড্রেলা আছে। আর সে কিন্তু দিনের বেলাতেও দেখতে পায় ভাই, আর সেও অনেক ভয়ঙ্কর, আমাকে ধরতে পারলে কিন্তু মেরে ফেলবে। তো চাবিটা খুঁজে বের করতেই হবে আমাকে, আর তার জন্য এখন আমি উপরতলাতে চলে এসেছি। আর দেখো এখানে গ্র্যানির পিয়ানো রয়েছে, আর গ্র্যানির ঘরগুলো কিন্তু অনেক সুন্দর, তবে অনেক পুরনো। এবার চলো উপরের তলায় দেখে আসি। আর ভাই উপরের তলায় কিন্তু সিন্ড্রেলা থাকতে পারে, তো আমার কিন্তু অনেক ভয় লাগছে। চলো সাবধানে দেখে আসি। আর ভাই তোমরা কি শুনতে পেলে? ওখানে কিন্তু আমি সিন্ড্রেলার মতো আওয়াজ শুনতে পেয়েছি ভাই। তাড়াতাড়ি আমাকে এই বাড়ি থেকে পালাতে হবে ভাই। চাবি তো আমি পেলাম না ভাই, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ ওই রুমটাতে আমি সিন্ড্রেলার আওয়াজ শুনতে পেয়েছি। তো চলো আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে এই বাচ্চাগুলোকে মুক্ত করার জন্য। তাই চলো আমি দেখি অন্য কোনোভাবে এই বাচ্চাগুলোকে মুক্ত করতে পারি নাকি। তো এই বাচ্চাগুলোকে মুক্ত করার জন্য আমাকে অন্য কোনো একটা ওয়ে খুঁজতে হবে, আর সেই ওয়েটা আমি পেয়ে যাবো আমার ফোনে। তো ভাই আমি ফোনে সার্চ দিয়ে দিয়েছি, আর এখানে দেখাচ্ছে কনস্ট্রাকশন এরিয়াতে যে ফাঁকা বিল্ডিং আছে সেই বিল্ডিং এ ভেনমের স্যুট রয়েছে, আর সেই ভেনমের স্যুটটা দিয়ে আমি গ্র্যান্ডপাকে মেরে ফেলতে পারবো। তো চলো ভাই আমি এখন আমার গাড়িটা নিয়ে চলে যাচ্ছি কনস্ট্রাকশন এরিয়াতে, আর সেখানে গিয়ে আমি ভেনমের স্যুটটা নিব, আর সেটা পেয়ে অনেক শক্তিশালী হয়ে যাবো। ভাই আমি বলতে বলতে চলে এসেছি কনস্ট্রাকশন এরিয়াতে, আর তোমরা সবাই দেখতে পাচ্ছ ওই যে বিল্ডিংটার ওপরে দেখা যাচ্ছে ভেনমের স্যুট। তো চলো ভাই আমি তাড়াতাড়ি ভেনমের স্যুটটা পরে ফেলি। হুহু ভাই আমি অবশেষে ভেনমের স্যুটটা পরে ফেলেছি। আর দেখো ভাই আমি কত বড় হয়ে গেছি, আর অনেক শক্তি পেয়ে গেছি। আর ভাই এখন আমি কিন্তু অনেক জোরে জোরে যেতে পারছি, আর আমার শরীরের ভেতরে একটা পাওয়ার চলে এসেছে, সেটা আমি বুঝতেই পারছি ভাই। এখন আমি দৌড়াতে দৌড়াতে চলে যাব গ্র্যানির বাড়িতে, আর গ্র্যানির বাড়িতে আজকে আমার সাথে গ্র্যান্ডফার একটা সেই লেভেলের মারামারি হবে ভাই। তো চলো আমি বলতে বলতে ভেনম হয়ে চলে এসেছি গ্র্যানির বাড়িতে। আর গ্র্যান্ডপা কিন্তু আমার সাথে এমনিতেও পারবে না, কারণ সে দিনের বেলায় দেখতে পায় না। তো চলো ওকে মারি, এই নে এই নে। আর এইদিকে ভাই আমি গ্র্যান্ডপাকে অনেক মারছি, আর গ্র্যান্ডপা দেখো সে কিন্তু আমার সাথে পারছে না। আর কি গ্র্যান্ডপা তো ভয় এখান থেকে পালিয়ে গেল। তো ভাই গ্র্যান্ডপা তো চলে গেল, আর আমার তো মনে হচ্ছে ওর মেয়ে আগেই পালিয়েছে আমাকে দেখে। আর এবার চলো ওই বাচ্চাগুলোকে মুক্ত করে দিই। আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক দাওনি কি করছো, তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।